অধ্যায় 15.1 কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের 12.2। তাহলে বাহু 12√2 তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 12 × 12 সমান 144। এবার হচ্ছে তাহলে 144টা অপশনটা আছে 144B। এরপর হচ্ছে A1 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি ধরি বাহু বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে A, তাহলে A1 = A2 সেটা হবে A² বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপরে বর্গক্ষেত্র, কর্ণটা হচ্ছে √2A তার স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত হয় A² = 2A² ইকুয়াল টু হচ্ছে 1:2। তো 1:2টা অপশনে আছে A। এবার হচ্ছে 3-এ 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 সেন্টিমিটার বর্গ টালি পাত দিয়ে হলে টালি লাগবে কতগুলো? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 60 × 40 বর্গ ডেসিমিটার, কারণ 4 মিটার সমান 40 ডেসিমিটার, 6 মিটার সমান 60 ডেসিমিটার। তাহলে টালির ক্ষেত্রফল টালির 2 × 2 সমান হচ্ছে 4 বর্গ ডেসিমিটার। তাহলে একটা টালির সংখ্যা লাগবে, তাহলে আয়তাকার জায়গা বাঁধাতে টালির সংখ্যা সমান হচ্ছে 60 × 40/4 10। 60-এর সামনে 600টি, 600 অপশন হচ্ছে সি। এবার হচ্ছে 4 নম্বর, না এইটাই 4 নম্বর, 3 নম্বর গেল, 3 নম্বর সি। 4 নম্বর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল S এবং R। তো এখানে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ xy, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে xy আর এর ক্ষেত্রফল হচ্ছে A²। আর একটা শর্ত দেওয়া আছে 2 × x + y ইকুয়াল টু হচ্ছে 4a। সুতরাং x + y ইকুয়াল টু 2a। এবার আমরা লিখতে পারি x + y² ইকুয়াল টু হচ্ছে 4a²। তাহলে আমরা লিখতে পারি এটার থেকে x - y² প্লাস 4xy ইকুয়াল টু হচ্ছে 4a²। দেখো এটা একটা স্কয়ার যোগ আছে এটার সঙ্গে, তাহলে এখানে এই দুটোর মধ্যে তাহলে আমাদের দেখা যাচ্ছে 4a² গ্রেটার দেন 4xy, যেহেতু x - y² ইকুয়াল টু হচ্ছে ধনাত্মক, কারণ 4x এর সঙ্গে একটা ধনাত্মক যোগ হয়ে তারপর 4a² এর সঙ্গে সমান, সুতরাং 4xy-টা ছোট এবং 4a²টা বড়, তাহলে a² গ্রেটার দেন xy। সুতরাং তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরেছে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস, এই বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র যথাক্রমে, হ্যাঁ তাহলে এস গ্রেটার দেন আর, এস গ্রেটার দেন আর, তাহলে কোনটা হবে? বি। এরপর একটা আছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? তাহলে আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100, আর এক্স ওয়াই ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 48 শর্তানুযায়ী। তা আমাদের নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 2 ইন্টু 48 সমান হচ্ছে 196। তাহলে therefore x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 196, সেটা ইকুয়াল টু 14। তাহলে এই উত্তরটা হবে 14 cm, অপশনটা হবে বি।